আসসালামু আলাইকুম হুজুর। আশা রাখি ভালো আছেন। আমি পিতৃকুল এবং মাতৃকুল থেকে একজন ইসলামিক পরিবারে বেড়ে ওঠা মানুষ। আমার দাদা এবং নানা উভয়েই বড় মাপের আলেম ছিলেন, তবে একটি বিষয় নিয়ে সবসময় সন্দেহের মধ্যে থাকি, তা হচ্ছে নারীদের চাকরির উদ্দেশ্যে ঘর থেকে বাহির হওয়া যাবে কিনা এই প্রশ্নে। ছোটবেলা থেকে শুনে আসছি রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওসিয়ত করেছিলেন উনাকে যেন রাত্রিবেলা দাফন করা হয়, যাতে কোনো বেগানা লোক উনার শরীরের দৈর্ঘ্য বা প্রস্থটা পর্যন্ত যাতে অনুমান করতে না পারে। এই কথা কি ঠিক নাকি ঠিক নয়? ইতিহাসে পড়ছি উষ্ট্রের উষ্ট্রের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যিনি রাসূলের স্ত্রী হিসাবে বিভিন্ন যুদ্ধে রাসূলের সফরসঙ্গী ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর দুটি ঘটনা পরস্পর বিপরীত ধর্মী নয় কি? বর্তমান সময়ে আমাদের মা এবং বোনেরা নারী বান্ধব পরিবেশে চাকরি করলেও চাকরির খাতিরে বিভিন্ন পুরুষ লোকজনদের সাথে কথাবার্তা বলতে হয়, রাস্তাঘাটে চলাফেরা করতে হয়, এগুলি কি গুনাহ হবে? মহিলারা যতই বোরকা পরুক না কেন, বাইরে গেলে তাদের শারীরিক মাপটা যে ফুটে উঠছে এবং বেগানা লোকের সাথে কথা বলার কারণে কণ্ঠের যে সতর আছে তা তো রক্ষা করা যায় না। অনুগ্রহ করে এই ব্যাপারে একটা পরামর্শ দিবেন। না, অতটা রিজিট হওয়া যাবে না। অতটা রিজিট হলে জীবনযাপন সম্ভব হবে না। ইসলাম আল্লাহ তাআলা কঠিন করেননি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না। এইভাবে কল্পনা করে করে নিজের জীবনকে সংকুচিত করে ফেলবেন না। আপনার বাইরে মহিলাদেরও বাইরে যাওয়ার অনুমতি আছে। অবশ্য বড় সফর যদি তারা করেন, মুসাফির যদি হন, সেক্ষেত্রে তাদের একজন পুরুষ সঙ্গী বা মাহরাম থাকতে হবে। এছাড়া তাদের চাকরি করতেও কোনো বাধা নেই। তারা হালাল উপায়ে আর্ন করতে পারেন, ব্যবসা করতেও কোনো বাধা নেই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ওই বিষয়টা উনি জানতে চেয়েছে যে ঘটনা এমন কোনো ঘটনা আছে কিনা, যে উনি মৃত্যুর পরে ওনার দাফন যেন রাত্রে করা হয়, যেন ওনার শরীরের কোনো কিছু কেউ বুঝতে না পারে। আমি এই ব্যাপারে জানি না। আচ্ছা জি, আমার কোনো বক্তব্য নেই। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম, নেক সন্তানের অর্থ কি? এদেশের লক্ষ লক্ষ মানুষ নেক, তারা নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ করে ফেলে থাকে, 5 ওয়াক্ত নামাজ বাদ দেয় না, রোজাও একটা ছাড়ে না, রাত দিন 80 বছরের গুনাহ মাফের দোয়া পড়তে থাকে। এরাই কি নেক সন্তান? এরা নিজেদের ছাড়া আর নামাজ রোজা ছাড়া অন্য কিছুই ভাবে না। প্রতিবেশী না খেয়ে থাকলেও নিজেরা বিরিয়ানি খেয়ে পরম তৃপ্তিতে তাহাজ্জুদের নামাজ পড়েন। অন্যের বিপদে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে তামাশা দেখে। আমার মেয়ের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে যখন দৌড়ে নিচে নামলাম, একটা সিএনজিতে একটা লোক বসেছিল। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমার মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, প্লিজ আমাকে সিএনজিটা দেন। সেই মুসলিম নামধারী জানোয়ার দিল তো নাই, আরো যেতে জুতে বসলো। মনে হয় 80 বছরের গুনাহ মাফের দোয়া পড়ছিল বসে বসে। আমি এইসব মুসলিমদের ঘৃণা করি। অমুসলিমগণ অনেক বেশি মানবিক, যদিও তারা নামাজ রোজা কিছুই করেন না। আল্লাহ তাদের আগে বেহেশত দিবেন নিশ্চয়ই। ভালো মুসলিম হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া জরুরি, এই কথাটি যদি আপনার ভক্তদের বোঝাতেন, আপনি দয়া করে চিরকৃতজ্ঞ থাকতাম আপনার নিকট। না, এটা তো সত্য কথা। মানুষ যে ভালো, তিনি যদি ইমানদার হন তাহলে মুসলমানও তিনি ভালো। খেয়ারকুম ফিল জাহিলিয়াতে খেয়ারকুম ফিল ইসলাম। জাহিলিয়াতের মধ্যে যারা ভালো মানুষ ছিল, মানবিক গুণাবলী সম্পন্ন, তারা ইসলামে এসেও ভালো মুসলমান হয়েছেন এবং হতে পারেন। তবে এভাবে আপনি যে জানোয়ার বলে এক সম্বোধন করছেন, এটা কি ঠিক? আমার মনে হয় না। মানুষের ব্যাপারে ভালো ধারণা রাখা ভালো, এবং আল্লাহর বান্দাকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহর বান্দিকে আল্লাহ ভালোবাসেন। আমরাও মানুষকে ভালোবাসবো। কোনো মানুষ যদি অন্যায়ের ভিতরে ঢুকে পড়ে, তাহলে অন্যায় থেকে তাকে বের করে নিয়ে আসতে হবে, তাকেও ওই অন্যায়কারী হিসেবে ঘৃণা করতে হবে। এটা কিন্তু ঠিক না। ঘৃণা না করে সহমর্মিতা এবং দরদ দিয়ে মানুষকে সংশোধন করতে হবে। মাশাআল্লাহ। জি আব্বা, এটা কিন্তু সত্য যে কোরআন পড়লে মানুষের হৃদয়টা সফট হওয়া দরকার,
কিন্তু কোরআন পড়ে বা এই মানে ইবাদত বন্দেগী করলে মানুষ যেমন স্বভাবকে পাল্টাতে না পারলে তাইলে মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি হয় যদি কঠিন হৃদয়ের হয়। আজকে এই পর্যন্তই, তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে। দর্শক, আপনারা অনেক প্রশ্ন পাঠাচ্ছেন, আমরা পাচ্ছি আপনাদের প্রশ্ন, এবং আপনারা কেউ কেউ একটু বিচলিত হয়ে যাচ্ছেন যে প্রশ্নের উত্তর আমরা কেন দিতে দেরি করছি বা দিব কিনা, বা রিপিটেডলি আপনারা একই কোশ্চেন পাঠাতে থাকেন। তখন আসলে বিষয়টা হচ্ছে যে আমরা যে কোশ্চেনটা আগে আসে সেটা আগে উত্তর দিতে হয়, যেটা পরে আসে পরে উত্তর দিতে হয়, এবং প্রতিদিনই তো আমরা প্রশ্ন উত্তরের অনুষ্ঠান ছাড়ছি। এভাবে করে একটু ধৈর্য থাকবেন, ইনশাআল্লাহ আপনার উত্তরও পেয়ে যাবেন আস্তে আস্তে। তো আজকে এই পর্যন্তই। আপনারা আরো স্ক্রিনে দেখা নাম্বারে প্রশ্ন পাঠান, এই অনুষ্ঠানের খবর সবাইকে জানিয়ে দেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আমার একটা কথা কিন্তু বলার আছে শেষের দিকে, আমি একটা কথা বলা প্রয়োজন মনে করি। সেটা হলো যে মসজিদ কাউন্সিলকে আপনারা কঠিন সময় যেভাবে সাহায্য করতে হয় দিনের জন্য সেভাবে সহযোগিতা করেন, সর্বোচ্চ সহযোগিতা করেন। জি, আসসালামু আলাইকুম।